ঢাকার তাপমাত্রা কমাতে নগর বনায়নের পাশাপাশি সব মন্ত্রণালয়কে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী। 2050 সালের মধ্যে রাজধানীকে সবুজায়ন ও শীতল নগরী গড়তে ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধন অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তরিক ইসলামের রিপোর্ট। রাজধানী ঢাকাকে 2050 সালের মধ্যে বাসযোগ্য করতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রদের নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট অডিটোরিয়ামে আয়োজন করা হয় ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকার দূষণ কমাতে বিভিন্ন পরিকল্পনার কথা জানান উত্তর ও দক্ষিণ সিটি মেয়র। 2050 সালের মধ্যে নেট জিরো এমিশনে যাওয়া যায়, তার জন্য যে চিহ্নিত করা হয়েছে কার্যকলাপগুলো, সেই সম্পূর্ণ কার্যকলাপ পূর্ণ বাস্তবায়নের জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কাজ করে যাবে। আমরা পরিকল্পনা গ্রহণ করি, তা যথাযথভাবে বাস্তবায়ন করি। যে পরিকল্পনা হোক সেটি পরিবেশ বান্ধব হতে হবে। ঢাকার সবুজায়ন ফেরাতে নগর বনায়নের কথা জানান বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী। ঢাকার আমরা একটা স্যাটেলাইট ইমেজ তৈরি করছি, কোন জায়গায় গাছ লাগানো যায়। আসলে ঢাকাকে যদি আমাদেরকে বাসযোগ্য রাখতে হয় বা করতে হয়, এখানে ন্যূনতম একটা সবুজ এলাকা আমাকে রাখতে হবে, গ্রিন স্পেস রাখতে হবে। এবং আমরা চাচ্ছি আমাদের এই পরিবেশ মন্ত্রণালয় থেকে যে আমরা আবার নগর বনায়নের প্রকল্পটা আমরা শুরু করতে পারি। পর্যায়ক্রমে সারা দেশ এই পরিকল্পনার আওতায় আনা হবে বলেও জানান মন্ত্রী। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা।